ভাগবত গীতা তৃতীয় অধ্যায়। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, লৌকিক ও পরলৌকিক ভোগাকাঙ্ক্ষায় অল্পবুদ্ধি ব্যক্তিগণ পদার্থ ও কর্মে আসক্তি থাকেন। তারা এর বাইরে যাবার কথা ভাবতেও পারেন না। ভোগ ও সংগ্রহে ডুবে থাকায় এদেরকে মন্দবুদ্ধি, অল্পবুদ্ধি বা অজ্ঞও বলা হয়েছে। কেবলমাত্র স্বর্গ সুখ ভোগের লোভেতেই এরা শুভকর্মের অনুষ্ঠান করে থাকেন। জ্ঞানী ব্যক্তির উচিত নয় আচরণ দ্বারা ওই সমস্ত অজ্ঞ ব্যক্তিদের শুভকর্ম করার মনকে বিচলিত করা। তাদের উচিত অজ্ঞ ব্যক্তির কামনা বাসনা পরিত্যাগ ও আসক্তিহীন করিয়ে তাদের দিয়ে শাস্ত্রীয় কর্ম করানো। যতদিন ত্রিগুণের মোহ থাকে ততদিন অজ্ঞান থাকে। শাস্ত্র পাঠে কিছু হয় না, কর্মই একমাত্র এই অজ্ঞতাকে দূর করতে সক্ষম। অতএব প্রয়োজন না থাকলেও জ্ঞানী পরহিতার্থে কর্ম করে অজ্ঞানীকে উৎসাহিত করবেন। সর্বদাই সচেষ্ট থাকতে হবে যে যাতে অজ্ঞানী আসক্তি ও কামনা ত্যাগপূর্বক কর্ম করেন ও অজ্ঞতা দূর করতে সক্ষম হন। ভগবান বলেছেন, প্রকৃতির প্রভু হলেন পরমাত্মা। অতএব প্রকৃতি হতে প্রাপ্ত শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি ও জাগতিক সমস্ত পদার্থই পরমাত্মার, অর্থাৎ প্রকৃতি এবং তার শক্তির যে কোনো বস্তুরই মালিক হলেন পরমাত্মা। যিনি স্বয়ং জীবাত্মা হিসেবে পরিচিত তিনি তো পরমাত্মারই অংশ। গুণের মধ্যে দোষ খুঁজে বের করাকে অসূয়া বলে। যারা ভগবানেতে অসূয়া করেন না, ভগবানের নির্দেশে শ্রদ্ধাসহ নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করেন, তারা জ্ঞানপ্রাপ্ত হন, সত্যশুদ্ধি লাভ করেন, কর্মবন্ধন হতে বিমুক্ত হন ও প্রকৃত জ্ঞানী হয়ে মুক্তি লাভ করেন। নিষ্কাম কর্মযোগী জ্ঞানীর যোগ্যতা অর্জন করেন ও মুক্তি প্রাপ্ত হন। ধন্যবাদ বন্ধুরা, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।